আমি যে শব্দটা বলছি এটা কি সবাই বুঝতে পারছেন আমি কি বলছি? আমি কি সালাম দেই নাই? সালামের পরে আপনারা কি বলবেন? আপনারা কি বলছেন? আচ্ছা আচ্ছা, আসতে বলছেন আর কি। আবার সুন্দর করে জোরে উচ্চ সুরে উত্তরটা দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সুন্দর হয়েছে, আগে সালাম তারপরে কালাম। তো সর্বপ্রথম নবীজির সুন্নত সালামের মাধ্যমে আমাদের কিছু কথাবার্তা ইনশাল্লাহ আমরা শুরু করব। বল না তাহলে মাইকটা একটু আওয়াজ করে গেলে শীষ ধরে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিআল মুজনবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। অন্তরে প্রেম ভালোবাসা দয়াল নবীজির মহব্বত অন্তরে নিয়া মহব্বতের সহিত প্রাঞ্জল ভাষায় উচ্চ সুরে আমরা কয়েক মর্তবা দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মোহাব্বতে পড়েন দরুদ ও মুমিন ভাই বসিয়া, মোদের দরুদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি, জোরে সোরে মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নূর নবীজি নূর জাতি আসলেন তিনি সোমবারাতি। ঠিক না বেটিং? চন্দ্র যাহার খেলার সাথী, চন্দ্র যাহার খেলার সাথী, ইয়া হাবিব ইয়া রাসূল। আল্লাহুম্মা সাল্লি আওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর নবীজি নূর হইয়া আসলেন মানব স্রোতে, তাই তো তাহার হয় না ছায়া চন্দ্র সূর্যের আলোতে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা সৃষ্টি কুলের সবাই বলে আজ আমাদের খুশির দিন। এই দরাতে
তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবে গায়রুল্লাহ পরনূর মুহাম্মদ লা পরনূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগলেরা দেখতে কান্দে আশিকেরা শান্তি দাও মোর কলিজায় আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ ফকির দরবেশ আল্লাহর রলে তোলিতে সাই ফুলের কোলে কান্দে লইয়া বিকার জলে কান্দে লইয়া বিকার জলে কান্দে বসে গাছতলায় আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই জোরে সোরে একবার বলি সুবহানাল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ, সবাই উচ্চে সুরে বলি আল্লাহু আকবার, আরো মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বুকে প্রেম নিয়ে ওলি আল্লাহর ভালোবাসা নিয়ে আবার বলি ইয়া ওলি আল্লাহ। সবাই বলি মারহাবা। আজকের বড় বল্লা মুন্সিবাড়ি এই শাহে মদিনা যুব সংগঠনের উদ্যোগে ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার তালই হাজী সাইদুর রহমান সাহেব সহ সহসভাপতি আমার মুরব্বী ভাইয়েরা রয়েছেন। আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত আলেমে দ্বীন
সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, যার আলোচনা শোনার জন্য দীর্ঘ এক সপ্তাহ যাবৎ অনেক লোক অপেক্ষিত। আমাকে যে কত মানুষ ফোন দিয়েছে যে কোন সময় আইব, কিবারে মাহফিলটা। এমন একজন বিখ্যাত আলেম আমাদের মধ্যে আসতেছে, আমরা খুশি না বেজার? কম না বেশি? আরো খুশি যেই মাসে আমরা আজকের এই মাহফিলে বসতে পেরেছি। মাসটার নাম কি? রবিউল আউয়াল। রবি মানে আলো, সূর্য, আউয়াল মানে প্রথম। এই মাসের নামকরণ করা হয়েছে যেই নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করিলে কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করিতেন না, এমন মহান নবীকে এই মাসে পাঠাইয়া এই মাসটাকে ধন্য করে দিয়েছেন। তাই আমরাও ধন্য যারা বিনা দরখাস্তে এই শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, নূরের নবী, কামলেওয়ালার নবীর উম্মত হইতে পেরেছি। ঠিক না বেটি? এই জন্য কি আমরা খুশি না বেজার? কম না বেশি? অনেক বেশি। কারণ এই মাসটা হলো মিলাদুন নবীর মাস। কিসের মাস? মিলাদুন নবীর মাস। মিলাদুন নবীকে আমরা বুঝিনি, এটা কি? আমরা সবাই কি বুঝি? সবাই বলে আলহামদুলিল্লাহ। যারা আশিকে রাসূল নবীওয়ালা তারা মিলাদুন নবী বুঝে, জানে, চিনে, ভালোবাসে। ঠিক না বেটি? আর যারা দুশ্মনে রাসূল, গুস্তাকে রাসূল, যাহারা নবীর শান শুনলে যাহাদের মাথায় বাড়ি পড়ে, যাহাদের মনে কষ্ট আসে, তাহারা মিলাদুন নবী চিনে না। মিলাদুন নবীর মাস আসলে তারা বলে এটা সিরাতুন নবী করো, মিলাদুন নবী করিও না। সিরাতুন নবী কি, মিলাদুন নবী কি তারা ভালো করে মনে হয় চিনে না, বুঝে না। যদি বুঝতো তাহলে মিলাদুন নবীর মাসে, মিলাদুন নবীর দিনে তারা সিরাতুন নবী করতো না। কারণ সিরাতুন নবী আমরাও ভালোবাসি, আমরাও মানি। সিরাত মানি জীবনী। আমার দয়াল নবীজির সমস্ত জীবনে যা করছেন, যা ওনের চরিত্র ছিল, যা আমল আখলাক ছিল, পুরাটার নাম হলো সিরাতুন নবী। বলি সুবহানাল্লাহ। আমরা টুপি পরি, দাড়ি রাখছি, পাঞ্জাবি পরছি, এটা সিরাতুন নবী। ঠিক না বেটি? এটা নবীর আদর্শ না? নবীর আদর্শ আমরা মানে কি মানি না? অবশ্যই মানি না, শুধু আমলও করি। ঠিক না বেটি? এটা হলো সিরাতুন নবী। কিন্তু যারা মিলাদুন নবীর মাস আসলে বা রবিউল আউয়াল মিলাদুন নবী পালন না করিয়া সিরাতুন নবীর আইনা পালন করে, তাহলে বোঝা গেল তারা মিলাদুন নবীর বিরোধী। ঠিক না বেটি? মিলাদুন নবী রাসূলের আগমন, রাসূলের জন্মদিন, রাসূলের তশরিফ আনার দিন। ওখানে জন্ম মানি না, তার জীবনী মানি। তারা কি আসলে আকল না বেকল? এই যে মুসলমান আমার ভাই কইতাছে, আসলে কথাটা সত্য, তার মধ্যে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। যদি তাই না হয়তো সারা বছর সিরাতুন নবী করো, এতে করে কোনো বাধা নাই। মিলাদুন নবীর মাসে যখন সিরাতুন নবী করো, তাহলে বোঝা গেছে কি তোমরা মিলাদুন নবী মানো না, বিদায় এটাকে স্বীকৃতি দেও না, এটার মহব্বত তোমাদের কাছে নাই। তাই তোমরা না মিলাদুন নবী বাদ দিয়া সিরাতুন নবী ঢুকাইছো। বলে নাউজুবিল্লাহ। মিলাদ অস্বীকার করা কুফরি। মিলাদ অস্বীকার করা কি? কুফরি। কিন্তু আমল যদি পারো কম বেশি করো, এত করে কোনো সমস্যা নাই। মিলাদুন নবীকে যারা অস্বীকার করে, আমি আজ থেকে 8-10 বছর আগে একটা সঙ্গীত শুনছিলাম, একটা গজলে শুনছিলাম। সে গাইতেছে কি তা যে সবটা গজল মনে নাই, একটু মনে আছে যে সিরাতুন নবী পালন করো, মিলাদুন নবী লাথি মারো। বলে নাউজুবিল্লাহ। যে এই কথা বলতে পারে, এই কথা যারা মানে, এই কথা যারা স্বীকৃতি দেয়, সে মুসলমানিত্ব থাকে না তার মধ্যে। কারণ সে মিলাদুন নবী খেলাতে মারছে, মানে আমার দয়াল নবী খেলাতে মারছে। আমার দয়াল নবীকে যারা লাথি দেয়, সে মুসলমানিত্ব থাকে বলে আমরা বিশ্বাস করি না। সে ইহুদি হয়ে মরতে পারে, সে নাসারাও হয়ে মরতে পারে, তার মুসলমানিত্ব তাৎক্ষণিক শেষ হয়ে গেছে। ঠিক না বেটি? সে কেমন আকলদার। আমি শুনতে পাইলাম
মিলাদুন্নবীর দিন 12 রবিউল আউয়াল আগামী বৃহস্পতিবার চুনটার রসুলপুর লোফারার আমার কিছু কৌমে তাবলিকে ভাইয়েরা তারা বলে বৃহস্পতিবারে 12 রবিউল আউয়ালের দিন চুনটার ঈদগার মাঠে তারা সিরাতুন্নবীর অনুষ্ঠান করব। হে কথা তারা ঘোষণা করছে। আলহামদুলিল্লাহ, করুক, সমস্যা নাই। আমরা আমাদের মিলাদুন্নবী করব। আরে তোরা তো আসলে কেমন, আরে এটা নিমো হারাম কোনি যারা নাকি আমার ঘরে হায় আসে আমার বদলাম করে তারা কি দেখো নিমো খারাপ হইব হইব। এ বন্ধটা যাইতেছে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত, এটা কি সিরাতুন্নবীর বন্ধ না মিলাদুন্নবীর বন্ধ? মিলাদুন্নবীর বন্ধ। তো তোমরা আন্দোলন করো না গিয়া বলে সিরাতুন্নবীর বন্ধ করুন। মিলাদুন্নবীর বন্ধ কি লেখা দিন সরকারের কাছে, তারা বলতে পারে না? মিলাদুন্নবীর বন্ধ, মিলাদুন্নবীর বন্ধ ভাইয়া তোমরা বাড়িত বইয়া বইয়া আনন্দ করবা, ফুর্তি করবা, এই বৌজিলিয়া গড়ায় বইবা, সরকারের অফিস আদালত বন্ধ করিয়া আর গিয়া স্লোগান দিবা সিরাতুন্নবীর। সরকারের বেতন হায়া চাকরি কইরা অবসর পাইছ, অন সরকারের বিরোধিতা করো। হেরা কি সঠিক নাগরিক নাকি হেরা মুনাফিক নাগরিক? তারা রাষ্ট্রদ্রোহী, তারা সরকার বিরোধী, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, ঠিক না বেটে? যারা মিলাদুন্নবীর দিন সিরাতুন্নবী করে তারা সরকারের আইনকে অমান্য করছে। আমি সরকারকে, মাননীয় সরকারকে বলি, আপনি তাদেরকে তাৎক্ষণিকভাবে তাদেরকে বিচারের সম্মুখীন করুন। যারা দেশের আইন মানে না, রাষ্ট্রবিরোধী কাজ করে, তারা হলো সন্ত্রাস, তারা হলো এই দেশের মধ্যে জঙ্গিবাদ কায়েম করে, ঠিক না বেটে? সুন্নি মুসলমান কোনোদিন সন্ত্রাসী করে না, জঙ্গিবাদ করে না, তাকে প্রশ্রয় দেয় না, ঠিক না বেটে? তারা সফিবাদী মুসলমান, ওলি আল্লাহ বিশ্বাসী, রাসূলের প্রেমিক, তারা কোনোদিন কাউকে আঘাত করে না, ঠিক না বেটে? এই মিলাদুন্নবীর মাসে মিলাদুন্নবীর কথা ছাড়া অন্য কোনো কথায় যাইতে পারতেছি না, যাওয়ার সুযোগও নাই। তাই আমি মাইকের আওয়াজ যারা শুনতেছেন আমার ভাইয়েরা বোনেরা, বিশেষ করে যুবক ভাইয়েরা, আমি সবার প্রতি উদারত আহ্বান রাখি। এই মিলাদুন্নবীর মাস, যেই মাসে কুল কায়নাতের নবী ধরাই তশরিফ এনেছেন, সকল আলেম ওলামাদের মতে একই মত। যারা আজকে মিলাদুন্নবী মানে না, তাহাদের পূর্বপুরুষ যে সমস্ত আলেম ওলামারা ছিল, তাহাদের দেওবন্দি আলেম থেকে শুরু করে আশরাফ আলী থানভী পর্যন্ত যত আলেম ওলামা ছিল, প্রত্যেককে মিলাদ মান্না গেছে, মিলাদের পক্ষে সাপোর্ট দিয়ে গেছে। তোমরা কি তোমাদের পূর্বপুরুষ মানো না? তোমরা কি তোমাদের বাপ দাদা মানো না? বাপ দাদা যারা না মানে হেরা কি সন্তান কো? তারা তো বাবার সুসন্তান নয়, তারা কি সন্তান? এক জারক সন্তানের দল। তোরা নবীর তরিকা কিভাবে তোরা মানুষ? মাথায় টুপি, মুখে দাড়ি, হাতে মেসওয়াক, আবার ফাগরি। তোরা তো জারদ সন্তান, তোরা তো বাবার সঠিক সন্তান নয়। তোরা কিভাবে মিলাদুন্নবী মানবে? মিলাদুন্নবী একমাত্র অস্বীকারী ছিল শয়তান, মিস্টার ইবলিস। যেই মিলাদুন্নবীর দিন আমার আপনার নবী কুল কায়নাতের নবী ধরাই তশরিফ আনিছিলেন, ওই সময় শয়তান পাহাড়ের গুহার মধ্যে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে পড়ে এরকমভাবে বড় বড় শব্দ করে চিৎকার মেরেছিল এবং জিবরাইল ফেরেশতা বলছিল, আপনার কি দুঃখ, আপনার কি সমস্যা, এত কান্নাকাটি কেন করছেন? তখন বলছিল, হায় রে, সর্বনাশ হয়ে গেছে, রহমাতুল্লিল আলামিন এসে গেছে, আমার শয়তানি বন্ধ হয়ে যাবে, আর থাকবে না। তাই তাদের অনুসারী যারা, ওই শয়তানের অনুসারী যারা, তারাই আজকে মিলাদুন্নবীর দিন বেজার হয়ে কান্নাকাটি করে এবং সুন্নি মুসলমানদের উপর লাঠি সোঁটা নিয়ে আগাইতে থাকে, ঠিক না বেটি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মিলাদুন্নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান। হযরত মাওলানা জুবাইর উরফে তানভীর সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম এই মাহফিলের করি মিলাদুন্নবী, হাই হাই এসো মোরা পালন করি মিলাদুন্নবী, এসো মোরা পালন করি
এসো মোরা পালন করি মিলাদুন নবী। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কুরআনে পাবি। এসো মোরা পালন করি মিলাদুন নবী। এসো মোরা পালন করি মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। খাসায়ে সুল কুবরায় লেখছেন জালাল সৈয়দী। এসো মোরা পালন করি মিলাদুন নবী। হাই হাই এসো মোরা পালন করি। সবাই বলি মারহাবা, সবাই বলি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা সবাই খুশি না বেজার? আজকের এই মিলাদুন নবীর মাহফিলে যিনি আলোচনা করবেন, তিনির আলোচনা শুনলে আমরা বুঝতে পারবো যে মিলাদুন নবী কি জিনিস, ঠিক না বেটি? আমি শুধু সংক্ষিপ্ত একটু তাজ দিয়ে গেলাম। আমার ছোট ভাই আছে, আরও প্রাঞ্জল ভাষা আপনাদেরকে শোনাইব। আমার পূর্বে বলে গেছেন আমার স্নেহের ছাত্র হাফেজ জুবায়েদ মিয়া, যিনি বিভিন্ন জায়গায় কিন্তু এখন আলোচনা করতে পারেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামের গর্ব, আমরা তার জন্য দোয়া করি সে যেন আরও সুন্দরভাবে পড়াশোনা করে বড় আলেম হইতে পারে, দেশ বিদেশে মনোরমভাবে সমুদ্র কণ্ঠে ওয়াজ করতে। আমাদের বড়বল্লা রসুলপুর ছুন্টা সহ সমস্ত দেশে না শুধু সমস্ত বিশ্বে ঈদে মিলাদুন নবী পালিত হইবে। যাহারা কিঞ্চিত পরিমাণ রাসূলের প্রেম বিধি ভালোবাসা অন্তরে আছে তারা মিলাদুন নবীতে সামিল হইবে, ঠিক না বেটি? তাই আমি সকল বাবাদেরকে ভাইদেরকে বলি, কত পরিশ্রম কত জায়গায় করতেছেন, হাঁটিয়া হাঁটিয়া কত জমিতে কত কাজ করেন, কিন্তু ওই দিন আমি অত্যন্ত খুশি হব আমার রাসূলের আগমনের দিন যদি আমরা আগমনের স্লোগানটা দিতে পারি। আমার আল্লাহ বলেন আমার রাসূলকে যারা খুশি করে আমি আল্লাহও খুশি হয়ে যাই। আমার আল্লাহ যাদের প্রতি খুশি তাদেরকে কোনো চিন্তা আছে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করো। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।